তো আমি সবসময় নামাজে যেতাম আগে ফজরের নামাজে। তো মাঝখানে একদিন হয়েছে কি যে আগে কি মানে অটোমেটিক্যালি আজানের শব্দ আমার কানে চলে আইতো, মানে সলাৎ সবসময় পড়তে পড়তে আর অ্যালার্মও দিতে হইতো না। পরে একদিন ঘুম ভেঙে গেছে হচ্ছে 3টা, ধরেন যে 4টা যদি 35-এ ফজরের নামাজ থাকে বা হচ্ছে 4টা 55-তে ফজরের নামাজ থাকে, সেই ক্ষেত্রে মনে করেন ওইখানে 3টা 55 বাজে ওরকম। তো আমি ঘুমাইছি, তো হঠাৎই রাত্রে ঘুমিয়ে গেছে 3টা 55 বাজে। তো আমি আমি হঠাৎই ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি দেখি কি যে নামাজের টাইম হয়ে গেছে, ঠিক আছে। আমি তো তাড়াহুড়া কুইরা খালি লুঙ্গি পরা ছিলাম, পাঞ্জাবিটা পুইরেই অজু কইরেই মনে করেন যে তাড়াতাড়ি বাইরেছি যে আর 55 বাজে, মানে জামাত মিস যদি তাড়াতাড়ি না যাই। আটকেছি কিচিকে আটকায়া, তাড়াতাড়ি খুইলে আটকায়া তালা মালা মাইরা যাইতেছি, তাড়াহুড়া করে গেছি। যা যা দেখি রাস্তায় সিকিউরিটি গার্ডের লগে দেখা, পরে সিকিউরিটি গার্ড তাকায় আছে আমার দিকে। পরে তার কিছুক্ষণ পর আবার হাঁটতাছি হাঁটতাছি হাঁটতে হাঁটতে মসজিদের সামনে গেছি, যা দেখি যে 3-4টা কুকুর ছাড়া আর কেউ নেই, যে মসজিদ বন্ধ। আমার তো মাথা নষ্ট, কিরে মসজিদ বন্ধ কে? আইলাম রে, বড় বাই করে দিই, মোবাইল বাই করে দিই, যাই রে 3টা কত বাজে জানে, মানে আমি ভাবছি যে 4টা কত বাজে, যে আমার শুরু হয়ে গেছে, আর 3টা কত বাজে। পরে এটা দেখা তো আমি কইতেছিলাম রাস্তায় কেউ নাই, তাড়াহুড়া করে চলে আইলাম। পরে পুরান তলার সাইডে হাঁটতে হাঁটতে বাসে চলে গেছি। পরে বসেছিলাম কিছুক্ষণ 1 ঘন্টা, পরে আবার বেরোলো। পরে এরকম করে আর কয়েকদিন পরেই আমি আবার ওই যে কোরআন তেলাওয়াত ছাইরা দিয়ে মানে নামাজে যেতাম। এখন ওই দিন আবার কোরআন তেলাওয়াত ছাড়ি নেই, ফোনে চার্জ নেই মনে হয়, এর জন্য শুধু ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখছি। ফ্ল্যাশ লাইট আর কোরআন তেলাওয়াত দুইটাই থাকতো আমার, কোরআন তেলাওয়াত বাজতো আর ফ্ল্যাশ চালানো থাকতো। পরে হচ্ছে ওই দিন কী করছি যে আপনার ফ্ল্যাশ চালু ছিল, শুধু হচ্ছে আপনার কোরআন তেলাওয়াতটা বন্ধ ছিল, মানে চালাইনি। পর অমনে সুন্দর করে আস্তে আস্তে যাইতেছে মসজিদে। আমাদের এখানে নেট অফিস আছে, নেট অফিস কি মানে একতলা, ঠিক আছে, ওইখানে হচ্ছে নেট অফিস। তো হঠাৎ আমি এমনি হাঁটতে 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 হাতে আমার ফ্ল্যাশ লাইট, পরে হচ্ছে আমি হঠাৎই আমার চোখ মানে ফ্ল্যাশ লাইট নিচে, আমার চোখ উপরে গেছে, দেখি কি যে একটা মানুষের মতো শেপ, ঠিক আছে, এতটুকু মানুষের মতো শেপ, এমনি করে ছাদের উপর থেকে আমার দিকে তাকায় আছে, নিচের দিকে আমার দিকে। পরে এখন আমি ওইটা দেখে তাকায় আছে, আমি ফ্ল্যাশ লাইট এমনি করে নিয়ে ঘুরায় মনে করেন যে ওইটার দিকে ধরুন, ফ্ল্যাশ লাইট উঠাইতেছি, উঠাইতে যতটুকু মানে সময় নিতেছি, ও অতটুক সময় না আস্তে 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 আমি পিছিয়ে গেল। আমার ওই ফ্ল্যাশ লাইট ধরতে ধরতে ও পিছিয়ে গেছে স্লোলি। পরে আমি আর ওই যে করে আমি বুঝছি যে হচ্ছে ওইটা শয়তান ছিল। পরে আমি কোনো ভয় ভয় পাইনি, ভয় না পাই একেবারে স্টেট তায়াতুল কুরসি পড়তে পড়তে চলে গেলাম মসজিদে। পরে নামাজ পড়া আবার বাসায় গেলাম। বাসায় যা হচ্ছে আপনার 2 দিন আমার সেই রকম জ্বর ছিল শরীরে, একেবারে করোনার সময়। পরে সেই রকম জ্বর, পরে 2 দিন পর চলে গেছে। তারপরে মনে করেন আপনার আমি তো বুঝছি যে ওটা জিন না। আর সবচেয়ে বড় বিষয় হলাম যে আমি তখন চিন্তা করছি যে ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলেই সমস্যা, ভয় পেলেই ক্ষতি করতে হবে, এলে ভয় পাওয়া যাবে না এইসব বিষয়। পরে দেখলাম শেষ। পর আর একবার দেখছিলাম হচ্ছে ছোটবেলায়, একদম প্রথম, কারণ কাকাকু বাসায়, বড় কাকাকু বাসায় হচ্ছে ঘুমাইতে গেছি। কারণ কাকা বাসায় ঘুমাইতে গেছি, পরে এখন আসে না যে উপচিত মানে উপুতে আসো এমনি করে, উপুতে শুয়ে আছি, উপুতে শুয়ে আছি, হঠাৎ মাঝ রাত্রে ঘুম ভাঙছে, আমার চোখ খুলছে, ঘুমের ভিতরে আমি চোখ খুলছে। চোখ খোলার পর দেখি কি যে মনে করেন যে এরকমই ছাদ, এরকমই ডিস্টেন্স, এই এই বাসার মতোই ডিস্টেন্স, এই নিচ থেকে একদম আরেকটুর জন্য মনে করেন আপনার মানে ছোঁয়া ছোঁয়া ভাব, মানে একটু লেগে দেয়ালের লগে লাগিয়ে যাইতেছে না, এতটা লম্বা। হ্যাঁ, এখানে মানুষের জামা পরা সেফ, ঠিক আছে, ওইটা হাইট আইতেছে, মানে একদম কালো, অন্ধকারের ভিতর থেকে মনে হইতেছে একটা মানুষ হাইট আইতেছে, একটা শেপ, যার একটা শেপ দিয়ে বোঝা যাইতেছে। পরে লম্বা, সেই হচ্ছে আপনার দেয়ালের ছাদের সাথে লাগিয়ে যাইতেছে। পরে ওইটা দেখা মনে করেন যে আমি মনে করেন যে চোখে যে ঘুমটা ছিল, খাড়ার উপরে ঘুম চোখ থেকে গেছে, তাকাই গেছে দিয়ে আস্তে আস্তে আগে আস্তে আস্তে। পরে আমার ভাই ছিল সাথে, আমার চাচাতো ভাই,
চাচাতো ভাইরে ডাক দিছি যে উঠো উঠো আসাদ উঠো, দেখো এই দেখো ভূত ভূত ভূত। তখন তো ছোট ছিলাম, মনে করেন আপনার তখন কোন ক্লাসে পড়ি, এই মনে করেন 6-7 পড়ে, 7-8 পড়ি মনে করেন। পরে আমার ভাই কয় কি এই মজা করো না তো সাইফুল, ও সে যে মজা করতেছে কিন্তু এটা কিন্তু সত্য। ও কইতেছে যে মজা করতেছি না, আমি কইতেছি যে মজা করতেছি না ভাই, সত্যি তুমি দেখো খালি দেখো। কারণ ও হ্যাঁ ও উঠতে উঠতে দেখলাম কি যে আইতে আয়া ওই আমাকে দরজার সামনে এমনি করে বইলো, বইয়া এরকম মানে আছে না যে বইয়া আমরা এরকম বইয়া থাকি না, এরকম ভাবে বইলো। বওয়ার পরে এখন লাইট জ্বালাইছে, দেখলাম বইছে কিন্তু লাইট জ্বালানোর পর দেখছে নাই, কিচ্ছু নাই। পরে আমি কইতেছি, আমার ভাই কইতেছে দেখছো কিচ্ছু নাই দেখছো? আর আমি কই আরে ভাই ছিল রে ভাই, আমি তোমার লাগে মিথ্যা কথা কোনো ছিল মেয়ে। পরে তো আমি ভয় পেয়ে গেছি। তার উপরে আমি আবার শুইছি হচ্ছে খাটের এই সাইডে, আর ওই সাইডে দেয়ালের লগে আমি শুইছি এই সাইডে। পরে যখন লাইট বন্ধ করে দিয়ে ও শুইছে, আমি শুইছি মানে বালিশের সাথে মাথা লাগাইছি, মনে করেন যে খাটের নিচটা শব্দ হইতো, এরকম শব্দ হইতেছে, বাস্তব একদম সত্যি কথা। পরে এরকম শব্দ হইতেছে, আমি তো ভয় পেয়ে গেছি। আমি তো তখন মনে করেন যে না কোনো সুরা পারি না কোনো কিচ্ছু, ঠিক আছে। পরে আমি খালি লাহিল্লাহ পড়তেছি আর কইতেছে আসাদ আসাদ উঠো, খাটের নিচে আছে, ওই খাটের নিচে আছে। কারণ আমি তো খাটের নিচে আছে কইছি এখন ও কয় কি আরে ধুর ভাই তুমি মজা লইতেছ আমার লাগে। পরে আমি কি না সত্যি কথা উঠো। পরে চাচাতো ভাই, পরে ও আবার কি করলো, উঠলো, উঠে লাইট জ্বালাইলো। পরে খাটের নিচে দেখলাম নাই, কিচ্ছু নাই। আবার লাইট বন্ধ করে শুইলাম, দেখি খাটের নিচে এরকম শব্দ, একদম গর্জন, এরকম করে ডাকতেছে। কারণ আমি তো ভয়ের শেষ পুরা। এখন আমি তো চিন্তা করছি যদি মইরা যায় আজকে মনে হয় শেষ। এই লাহিল্লাহ পড়তে 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 এই যে কখন যে ঘুমাই গেছি, ঘুম থেকে সকালে উঠার পর যখন দেখছি যে না আলো, তখন আমার যে কি স্বস্তি লাগছে, আমি কি বা এবারের মতো বাইচা গেলাম। ওই যে উঠছি উইটা আর বাসায় থাকি না একটা মিনিট, এই হাঁটা চড়ছে একটা বাসা। এই কথা কাউরে কইনি।